তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি, মজাদার রেসিপি, যেটা আমার চ্যানেলে প্রথম। তো দেখতেই পাচ্ছ, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণে জল আর কিছুটা পরিমাণ সোয়াবিন দিয়ে দিয়েছি, আর 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিন্তু ওই গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখো, সোয়াবিন থেকে কিন্তু জলটা ঝারিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে জল ঝারিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু ভালো করে তার আগে 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইভাবে কিন্তু একটা ম্যারিনেশান করব। তো চলো, ম্যারিনেশানের জন্য কি কি লাগছে। আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দিয়ে দেবো, আর আদা রসুন সঙ্গে কিন্তু দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ ঝাল পছন্দ করো অবশ্যই কিন্তু ঝাল দিতে পারো। আর একটু লবণও দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো এটাও কিন্তু দিলে খুব টেস্ট ভালো লাগে। আর তোমরা কি কেউ বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি? অনেকেই জানি বুঝতে পেরে গেছো, তো তোমাদেরকে আমি বলেই দেই। আমি আজকে বানাতে চলেছি সোয়া চিলি। তো সোয়া চিলি চিলি চিকেন তো অনেক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে বানাবো সোয়া চিলি। তার জন্য কিন্তু দিয়ে দিলাম ময়দা আর একটু কর্নফ্লাওয়ার, আর বেশি পরিমাণে কিন্তু লাগবেও না। তো যেহেতু আমাদের এটা মানে কি বলবো, সোয়াবিনে দিচ্ছি, তো বেশি পরিমাণে লাগবে না। তো দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এইবার এগুলোকে কিন্তু ভালো করে ম্যারিনেশন করে দেবো। এই যে লবণটাও দিয়ে দেওয়া হলো, আর সবটাই কিন্তু তোমরা পরিমাণ মতো করে নেবে। আর দেখেইছো আমার কোয়ান্টিটিটা কতটা ছিল, সেই পরিমাণে আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এইবার একে আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোটিংটা ভালো ধরে। আর একটু দিয়ে দিলাম কিন্তু তেল, সাদা তেল বা সর্ষের তেল, যেটাই হাতের কাছে থাকবে তোমরা কিন্তু এতে অ্যাড করে দেবে। দিয়ে দেখো সুন্দর করে কিন্তু ম্যারিনেশন করে নিচ্ছি, যাতে কোটিংটা ভালো করে হয়। তো ম্যারিনেশন করার পরে ওদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার এটাকে করা হবে ফ্রাই। আর খেতে কেমন হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা জানাবে। আর আমার বাড়িতে যেটা বানিয়েছিলাম তো দারুণ খেতে হয়েছিল। আর এইটা সোয়া চিলি ফ্রাইড রাইস সঙ্গে কিন্তু রুটি সঙ্গেও খাওয়া যেতে পারে। আর এই যে দেখো, তেল গরম হয়ে গিয়েছে, আর অল্প অল্প করে কিন্তু দিয়ে দিলাম। তো একসঙ্গে ভেজে নেব না, কারণ এর গায়ে ওর গায়ে লেগে যাবে। তো সেই জন্য কিন্তু আমি একটা একটা করে দেখো দিয়ে দিচ্ছি। আর এক কড়াইতে সব তুলব না, আমার কড়াইতে যতটা পরিমাণ তেল রয়েছে তো সেই পরিমাণেই কিন্তু আমি দিচ্ছি। আর চিলি চিকেন ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, কিন্তু সোয়া চিলি মানে সোয়াবিন ভাজতে একটু বেশি তেল লাগে। রান্নার সময় যখন সোয়াবিন আমরা রান্না করি তাতেও কিন্তু একটু বেশি তেলই লাগে, কারণ সোয়াবিনটা তেল টেনে নেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেকটাই তেল টেনে নিয়েছে। আর দেখো, লাল লাল করে ভেজেও নিয়েছি, আস্তে আস্তে করে উল্টে দিয়েছিলাম, যেটা আর ক্যাপচার করা হয়নি তোমাদের জন্য। আর আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যারা কমেন্ট করবে তাদের নামটা আমি নেক্সট ব্লগে নিয়ে নেব। দেখো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা যদি কেউ সোয়া চিলি মানে পকোড়ার সঙ্গে খেতে চাও, মানে চায়ের সঙ্গে খেতে চাও পকোড়া হিসেবে, তাহলে কিন্তু তোমরা এতে একটু অ্যাড করে দেবে, একটু মানে বেকিং সোডা অ্যাড করে দেবে, তাতে কি হবে, একটু ক্রিস্পি ভাব আসবে। আর যেহেতু আমরা চিলি চিকেন বানাবো, মানে সোয়া চিলি বানাবো, চিলি চিকেন বলছি, তো সেই জন্য আমি বেকিং সোডাটা দিলাম না। দেখো খুব সুন্দর লাল লাল করে তুলে নিয়েছি, আর যে কোটা ছিল আর একবারে দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আমরা চিলির চিলির মানে প্রিপারেশানটা করব। তো চলো, তার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এতে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, আর সঙ্গে দিয়ে দেবো আদা রসুন কুচানো। তো তোমরা কিন্তু তোমাদের ঝাল যে যে পরিমাণে খাবে সে পরিমাণেই দেবে। তো আমি অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু চিলি না দিলে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আজকের ক্যামেরাম্যান আমার ছেলে, তো সেই জন্য একটু নাড়ানাড়ি হচ্ছে। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো যখন দেখলে লাল লাল করে ভাজা হয়ে আসবে, তখন কিন্তু তোমরা এখানে ক্যাপসিকামটা দিয়ে দেবে। আর ক্যাপসিকামটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আগেই আমি ক্যাপসিকামটা দিয়েছি, পেঁয়াজটা আমি পরে দেব। তো তারপরে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে একটু ক্যাপসিকামটা জোরে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো ক্যাপসিকাম ভাজা হয়ে গেল, তারপর কিন্তু আমি একদম দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এবার একটা চলো মিশ্রণ বানিয়ে নিই। তো আমি নিয়ে নিয়েছি মানে 3 রকমের সস, আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে কি হবে, কালারটা ভালো আসবে। আর এখানে এই 3 রকম সোয়া সস, চিলি সস মানে রেড চিলি, গ্রিন চিলি আর টমেটো, এই 3টে সস আর একটু সোয়া সস দিয়ে মানে একটা মিশ্রণ করে নিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি চিনি মিষ্টতার জন্য। আর দেখো এদিকে দেখো, একটু লাল লঙ্কাটা দিয়েছি বলতে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, তো দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজাটা এরপর কিন্তু এখানেই দিয়ে দেব, ভাজার পর কিন্তু সসটা এই ভাজার মধ্যেই দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে কুক হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি সসটা। এবার বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো, আর এটাও একটু নাড়তে থাকবো। তো
আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা তো চিলি চিকেন সবাই খেয়েছো, সোয়া চিলি বাড়িতে বানিয়ে খেতে পারো। আর যদি এটা নিরামিষ বানাতে চাও তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যাবে, তাহলে কিন্তু এটা নিরামিষ দিনেরও রান্না হয়ে যাবে। যেহেতু আমি নিরামিষ দিনে রান্না বানাচ্ছি না, সেই জন্য কিন্তু রসুন আর পেঁয়াজটা অ্যাড করেছি। আর এখানে সাদাটা কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি, ওটা যাতে ঘনত্বটা বাড়ানোর জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ঝোল ফুটে উঠেছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম সোয়াটা। দেখো খুব সুন্দর করে, কিন্তু কালারটা দেখতে তো খুব সুন্দর লাগছে, আর সত্যি কথা বলতে খেতেও দারুণ লেগেছিল। তো যাই হোক, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবে, আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর তোমরা কেউ কেউ এর আগে খেয়েছো কি না, হ্যাঁ তোমরা কিন্তু জলের পরিমাণটা তোমাদের, মানে আমরা একটু গ্রেভি পছন্দ করি তো সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। আর তোমরা যদি একটু শুকনো শুকনো পছন্দ করো, জলটা একটু কম দেবে। আর এই যে আমি দিয়ে দিলাম কিন্তু কর্নফ্লাওয়ার গোলানো জলটা। তো দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, খুব সুন্দর খেতে ছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।